বিদায়ী সপ্তাহে শেয়ার বাজারের খবর। বিদায়ী সপ্তাহে দেশের দুই শেয়ার বাজারে সূচকের পতনের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। ঢাকার শেয়ার বাজারে ডিএসইএক্স সূচক ৩.৫% কমেছে। এ সময় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরও কমেছে, আর ডিএসইর বাজার মূলধন হারিয়েছে ৭,৫০০ কোটি টাকা। বিদায়ী সপ্তাহে 4 কার্যদিবসই নেতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক কমেছে ১৪১.৫৭ পয়েন্ট। এতে ডিএসইএক্স সূচক আবারও ৪,০০০ পয়েন্টের ঘরে নেমেছে, অবস্থান করছে ৪,৮৮৬ পয়েন্টে। কমেছে অন্য দুটো সূচকও। এ সময় কমেছে লেনদেনের গতিও। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২,০৫৭.৩০ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ২,৬২৫.৫৭ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ৫৬৮.২৭ টাকা। কমেছে বাজার মূলধনও। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬,৯২,১৩৩.৩৮ টাকা। শেষ দিনে দাঁড়িয়েছে ৬,৮৪,৭৬২ কোটি টাকায়। এতে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭,৩৭১ কোটি টাকা, যা প্রায় ১.০৭% কম। বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া ৩৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৪৫টির, কমেছে ৩২৫টির। অপরিবর্তিত আছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিমটেক্স, দ্বিতীয় খান ব্রাদার্স, তৃতীয় অবস্থানে ডোমিনেজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে জিল বাংলা, শেয়ার দর বেড়েছে ৬০% বেশি। দ্বিতীয় বিডি থাই ফুড, তৃতীয় অবস্থানে বিডি থাই। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩,৭৪৭ পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে ৫৭,৭৩,০০,০০০ টাকা। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।